প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে রমজানের রোজা তার গুনার কাফারা হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। এই বিষয়টা নিয়ে যেটা সহিহ মুসলিম শরীফের 440 নম্বর হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেছেন, আস-সালাওয়াতুল খামসু আল জুমআতু ইলাল জুমআতি, পাঁচ ওয়াক্ত নামাজ, আল জুমআতু ইলাল জুমআতি, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত। এই যে এর মাঝখানে যে ধরনের গুনাহ সমূহ হয়ে যায়, মুকাফফারাতুম মা বাইনাহুন্না ইযা জিতানাবাল কাবাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বান্দা যখন এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান, এর মধ্যবর্তী সময়ে যে তার গুনাহ সমূহ হয়ে যায় সেগুলো কাফফারা হয়ে যায়। তবে বান্দা যেন কবিরা গুনাহ থেকে বিরত থাকে, কারণ কবিরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নরমাল ভাবে মাফ করবেন না, তাওবা ছাড়া। আর কিছু কিছু মানুষের হক যেগুলো রয়েছে সেগুলো আল্লাহ মাফ করবেন না, সেগুলো ওই বান্দা যদি মাফ না করে। এজন্য আমরা অবশ্যই কবিরা গুনাহ থেকে বিরত থাকবো, মানুষের হক নষ্ট করা থেকে, মানুষের সম্পদ গ্রাস করা থেকে অবশ্যই বিরত থাকবো। আর আমাদের ছোটখাটো পাপ আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামাজের মাধ্যমে, আমাদের তওবার মাধ্যমে, আমাদের মাগফিরাত কামনার মাধ্যমে, আমাদের সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকল পাপরাশি ক্ষমা করে আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।